রায়েরবাজার কবরস্থান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা দেখতে পাচ্ছি দর্শক, নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই দলের নেতাকর্মীরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের কবর জিয়ারত করতে তারা আজকে কবরস্থানে এসছেন। ঠিক কিছুক্ষণ আগেই দোয়া পাঠ হয়েছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছেন, আহ্বায়ক রয়েছেন, যুগ্ম আহ্বায়ক রয়েছেন, তাছাড়া হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাসুদ, অন্যান্যরা কিন্তু এখানে রয়েছেন। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তারাও এখানে রয়েছেন। আমরা ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের কবর জিয়ারত আজকে মূলত করা হচ্ছে এবং আমরা এখানে বেওরিশ লাশেরও কিন্তু কবরস্থান রয়েছে। এখানে ঠিক হাসনাত আবদুল্লার পাশেই ডান পাশে রয়েছে নাহিদ ইসলাম এবং তারপরেই কিন্তু আক্তার এবং আক্তারের পাশে সার্জিস আলম। সার্জিসের পাশে রয়েছে নাসির পাটোয়ারি এবং পাটোয়ারির পাশেই কিন্তু মাসুদ। শেষে তাদের উদ্দেশ্যে দোয়া করা হবে। কিছু বললে বলেন, কিন্তু ভুলা আমার বলার কিন্তু ভারী হয়ে গেছে। আপনি ভুলাও কালের কোনটা বললেন না, বললেন না কবে গেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখে আজ সকাল 7টায় 1971 সালের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা এবং তার পরবর্তীতে তারা এই মুহূর্তে অবস্থান করছে রায়েরবাজার কবরস্থানে, যেখানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বেয়ারিশ হিসেবে যাদেরকে এই কবরস্থানে দাফন করা হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এখানে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, তার বাম পাশে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং তার ডান পাশে শুরুতেই রয়েছেন আক্তার হোসেন এবং তার পাশে রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং তার পাশে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার পাশে অবস্থান করছেন আব্দুল হান্নান মাসুদ সহ দলের নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দরা। এবং এই মুহূর্তে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা জীবন ত্যাগ করেছেন, যাদের জীবনের বিনিময়ে জুলাই 24 অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি অবস্থান করছে রায়েরবাজার কবরস্থানে। এবং শুরুতেই তারা কোরআন তেলাওয়াত করেছেন এবং এই মুহূর্তে দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে এবং দোয়ার প্রস্তুতি চলছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين
اللهم اهدنا صراطك المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আজকে আমাদের সংগঠনের প্রাথমিক কার্যক্রম হিসেবে মাওলা আমরা 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতে এসেছি মাওলা। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা এই দেশকে রক্ষার জন্য, যারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যেই হাসিনাকে তাড়ানোর জন্য, বিগত 16 বছর যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যত মানুষ, নিরীহ জনগণ, আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের জনগণ, দলমত নির্বিশেষে যারাই জীবন দিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরীক ছিল, তাদের সকলের ত্যাগ, তিতিক্ষা, কোরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই জমিন থেকে তুমি ফ্যাসিবাদকে সমূলে বিনাশ করে দাও মাওলা। আল্লাহ বিগত 16 বছর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকলের আন্দোলনকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে তুমি কবুল করো। আল্লাহ আমরা বিভাজনের রাজনীতিতে ফিরতে চাই না মাওলা। এই 5 তারিখের পর, 5ই আগস্টের পর আমরা যেমনি ভাবে একটি জাতীয় ঐক্যের জায়গায় এসেছি মাওলা, সেই জাতীয় ঐক্য তুমি আমাদের দ্বারা, আমাদের এনসিপির দ্বারা, আমাদের জাতীয় নাগরিক পার্টির দ্বারা তুমি এই জাতীয় ঐক্যকে সমুন্নত রাখো। আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি প্রবেশ করায়ও না মাওলা। আমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে কাজ নেওয়ার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে দেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করো, ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যত নেতাকর্মীরা আছেন সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দাও মাওলা। আমরা যাতে পরস্পরের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, একটি সুন্দর বোঝাপড়ার মাধ্যমে এই সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে পরিচালনা করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের শহীদদেরকে তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদ সহ যত আহত আছে সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ এই খুনি হাসিনার বিচার করো মাওলা। আল্লাহ হাসিনাকে তুমি ধরো মাওলা। 16 বছর যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে, সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। আল্লাহ এই হাসিনার বিচার তুমি করো মাওলা। আল্লাহ পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে সে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে তুমি তোমার গায়েবী মদত দ্বারা আমাদেরকে সাহায্য করো মাওলা। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার তৌফিক দাও মাওলা। বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে মাওলা, সকল ষড়যন্ত্রকে তুমি তোমার গায়েবী মদত দ্বারা রুখে দাও মাওলা। আল্লাহ আমরা শুধু তোমার রাজি খুশির জন্য মাওলা, আল্লাহ আমরা এই দেশের জন্য, এই দেশের মানুষের স্বার্থের জন্য একটি আমানতের রাজনীতি শুরু করতে চাই মাওলা। আল্লাহ আমাদের রাজনীতিকে তুমি কবুল করো মাওলা। তুমি জানো মাওলা, যেই মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো স্বার্থ ছিল না, তারা কোনো স্বার্থকে সামনে রেখে রাস্তায় নামেনি, তারা জীবনের মায়া ত্যাগ করে তারা দেশের জন্য, তারা এই দেশের নাগরিকদের জন্য, তারা এই মজলুমদের পক্ষে তারা নেমেছিল মাওলা। আল্লাহ মানুষের এই ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ আমাদের এই সংগঠনকে তুমি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, মূলধারার রাজনীতিতে প্রভাবক শক্তি হয়ে ওঠার তৌফিক দান করো মাওলা। বাংলাদেশে নাগরিকদের জন্য, নাগরিকদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের সংগঠনকে তুমি তৌফিক দান করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, মাত্রই কিন্তু মোনাজাত শেষ হলো, অর্থাৎ কবর জিয়ারত শেষ হলো, সেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বেয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে রায়েরবাজার কবরস্থানে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা উপস্থিত হয়েছেন এবং এখানে শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং দর্শক আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম রায়েরবাজার কবরস্থান থেকে।